সো হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো স্টুডেন্টস? তো তোমাদের আজকের চ্যাপ্টারটা বিএসসি এগ্রিকালচারের একটা বায়োকেমিস্ট্রি সেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা পার্টিকুলার এই ভিডিওটাকে লেকচার 10-এর আন্ডারে ফেলেছি এবং এটাকে দুটো পার্টে ভাগ করেছি। আমি খুব শর্টে এই দুটো সেকশনকে ইলাবোরেটেড করব। আজকের টপিকটার নাম হচ্ছে প্রোটিন, ভেরি কমন। তো প্রোটিনস আমরা জানি মোটামুটি যে প্রোটিনস আর বেসিক্যালি হোয়াট ইট ইজ বেসিক্যালি structural arrangement of multiple number of amino acids. They are joined together by their amino groups as well as carboxyl groups. Amino groups যেটাকে আমরা বেসিক্যালি COOH দিয়ে আমরা মেনশন করি এবং একটা হচ্ছে NH2 গ্রুপ, এটা দিয়ে মেনশন করা হয়। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডসের পার্টিকুলার কার্বক্সিল গ্রুপস ইট উইল জয়েন্ট অ্যানাদার অ্যামাইনো গ্রুপস অফ অ্যানাদার অ্যামাইনো অ্যাসিডস। সো এইভাবে পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে তাদের ভিতর যে বন্ডিং তৈরি হয় সেটাকে আমরা বলছি পেপটাইড লিঙ্কেজ বলছি। এই পেপটাইড লিঙ্কেজ তৈরি হওয়ার সময় বেসিক্যালি ওয়ান মলিকুলস অফ ওয়াটার উইল বি এলিমিনেটেড এবং সেই জন্য এই পার্টিকুলার রিয়াকশানকে আমরা বলছি ডিহাইড্রেশন সিনথেসিস। ডিহাইড্রেশন হচ্ছে বেরিয়ে যাচ্ছে একটা ওয়াটারস মলিকিউল, সাইড বাই সাইড কী হচ্ছে সিনথেসিস হচ্ছে, একটা চেন তৈরি হচ্ছে। এটা এই পলিপেপটাইড যদি সিঙ্গেল পলিপেপটাইড চেন হয়, আবার অনেক সময় মাল্টিপল পলিপেপটাইড চেন নিজেদের ভিতরে জুড়ে যেতে পারে। তো প্রোটিনের ডিফারেন্ট কনফরমেশন রয়েছে। তো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, তো যেটা হচ্ছে কোনো একটা পলিপেপটাইড চেনের একদম এন্ড টার্মিনাল পয়েন্টে কি থাকতে পারে, একটা যদি তোমার NH2 গ্রুপস থাকে ফ্রি তাহলে এটাকে বলবো এন টার্মিনাল, আর যদি কার্বক্সিল গ্রুপ থাকে তাহলে সি টার্মিনাল বলবো। এটা হচ্ছে মোদ্দা কথা, এর ভিতরে কোনো কিছু নেই। তো প্রোটিনস আর দ্য বেসিক্স স্ট্রাকচারাল ইউনিটস অফ পেপটাইডস and they are basically constituents of our body structure and functions. Mostly they are working as an enzymes and sometimes they are deposited in our body in the form of muscle cell to form the muscle cell, we can say, and they have multiple roles in our metabolic activities. So protein are very essential for us. ঠিক আছে? সো প্রোটিনসকে নিয়ে আজকের যে গল্প, সেখানে আমি ডেফিনিশনস আমি মোটামুটি বললাম। এর বেসিক ফার্স্ট টাইম যে প্রোটিনের কনসেপ্টটা নিয়ে এসেছিল, তোমরা জানো সবার নাম, ওনার নাম হচ্ছে বার্জেলিয়াস। এবং তিনি কনসেপ্ট দিয়েছিলেন যে দিস টাইপ অফ মলিকিউলস ক্যান বি প্রেজেন্টস, বাট এটার টার্মিনোলজিটা যিনি দিয়েছেন যার নাম হচ্ছে মোল্ডার। তো বেসিক এখান থেকে শুরু। তো এরপরে দেখা গেছে যে প্রোটিনসের যে স্ট্রাকচারাল যে অ্যামিনো অ্যাসিডসগুলো রয়েছে সেটা 20 ডিফারেন্ট টাইপস অফ অ্যামিনো অ্যাসিডস আর দেয়ার, এবং দে আর ফাংশনালি ডিফারেন্ট ফ্রম ইচ আদার, দেয়ার প্রপার্টিজ আর ডিফারেন্ট, দেয়ার স্ট্রাকচার ইজ ডিফারেন্ট। তো এগুলো পরবর্তীকালে আরও জানতে পেরেছি। তো এরপরে চলে আসি ক্লাসিফিকেশনের পরে যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের উপর বেস করেই আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন সম্বন্ধে আমরা জানবো। তাহলে ফার্স্ট ক্লাসিফিকেশন, এখানে একাধিক ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা ক্লাসিফিকেশনে একাধিক ক্লাসেস রয়েছে। যেখানে ফার্স্ট একদম সিম্পল যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে বেসড অন দ্য পলিপেপটাইড চেন। এটাকে দুভাগে ভাগ করতে পারি। কি হতে পারে? ফার্স্ট হচ্ছে এটাকে আমরা বলছি দুটো টাইপের। কি? ফার্স্ট হচ্ছে মনোমারিক, এটা হচ্ছে মাল্টিমারিক। মনোমার আমরা শুনেছি, সিঙ্গেল যদি একটা ইউনিট থাকে তাহলে সেটাকে বলবো মনোমার। তাহলে এখানেও একই অবস্থা, একই কন্ডিশন, সেটাকে বলছে কি, ইফ এ প্রোটিন ইজ বিং মেড অফ উইথ এ সিঙ্গেল পলিপেপটাইড চেন, in such cases is called monomeric protein। ঠিক আছে, এর এক্সাম্পলস আমরা নেব, হতে পারে তোমার মায়োগ্লোবিন হতে পারে, ইনসুলিনও হতে পারে, এটা খুব ইম্পর্ট্যান্ট, ইনসুলিন,
মাল্টিমারিক প্রোটিনসের এক্সাম্পলস হচ্ছে বেসিক্যালি হিমোগ্লোবিন হতে পারে, হিমোগ্লোবিনস, অথবা লাইসোজাইম হতে পারে, এটাও খুব ইম্পর্ট্যান্ট, আমরা শুনেছি। আচ্ছা, মাল্টিমারিক বলতে মোর দেন ওয়ান পলিপেপটাইডস আর জয়েন্ট টুগেদার টু ফর্ম এ মাল্টিমারিক প্রোটিনস। তো নেক্সট ইম্পর্ট্যান্ট ক্লাসিফিকেশন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাভেলেবিলিটি। তো আমরা জানি সিঙ্গেল প্রোটিন মে অর মে নট হ্যাভ সিঙ্গেল টাইপস অফ অল দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। সো যদি কোনো স্পেসিফিক টাইপস অফ প্রোটিনস যদি ওতে সব ধরনের এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস থাকে, তাহলে সেই প্রোটিনকে আমরা কিন্তু কমপ্লিট প্রোটিন বলতে পারি। কি বলতে পারি? তাহলে এটাকেও দুভাগে ভাগ করতে পারি, কমপ্লিট প্রোটিন আর এটাকে বলতে পারি ইনকমপ্লিট প্রোটিন। ইনকমপ্লিট, যেটাতে কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডসের ডেফিসিয়েন্সি থাকবে। বোঝা গেল? তাহলে এর এক্সাম্পলস আমরা খুব ইজিলি যদি আমরা রিগোরাসলি ভাবি, তাহলে জানতে পারবো যে প্ল্যান্টের যেসব প্রোটিনস থাকে সেগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ইনকমপ্লিট প্রোটিনস। কেননা প্ল্যান্টে আমরা দেখতে পাই, সাপোজ আমি প্ল্যান্ট প্রোটিনস কোথা থেকে নিই? আমরা নিই বেসিক্যালি পালস ক্রপ থেকে। তো পালস ক্রপের ভিতরে আমরা যেরকম দেখতে পাই যে লাইসিন অ্যামাইনো অ্যাসিড যেটা রয়েছে সেটা ডেফিসিয়েন্সি রয়েছে তোমার সয়াবিনে। আবার যদি ধরি মিথিওনাইন একটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা তোমার বেসিক্যালি অরহর ডালে বা অরহর ডাল তোমরা জানো সেটাতে থাকে না। আবার ট্রিপ্টোফ্যান, ইট ইজ ভেরি ভেরি কমন অ্যান্ড ইট ইজ ডেফিশিয়েন্ট ইন ডিফারেন্ট টাইপস অফ পালসেস, যেরকম ব্ল্যাক গ্রাম, গ্রিন গ্রাম হয়ে গেল, কী বলে পিস হয়ে গেল, গার্ডেন পিস হয়ে গেল, এগুলোতে কিন্তু থাকে। তাহলে আমরা যখন ডায়েটসে রাখি, যারা ভেজিটেরিয়ানস তারা কী করে ডিফারেন্ট টাইপস অফ ডালস মিক্স করে নেয়, যাতে সমস্ত অ্যামিনো অ্যাসিডসগুলোকে আমরা আপটেক করতে পারি। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট অ্যানিমাল প্রোটিনস যেটা আমরা যে কোনো ননভেজ থেকে পাই, সেটাতে সমস্ত ধরনের অ্যামিনো অ্যাসিডসগুলো অ্যাভেলেবেল থাকে, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডসের কথা বলছি। তো নেক্সট চলে আসি স্ট্রাকচারাল। স্ট্রাকচারে আবার চারটে টাইপস দেখতে পাচ্ছি। তো ফার্স্ট ওয়ান হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার ভেরি সিম্পলস। এখানে কি থাকে? ইফ এ প্রোটিন হ্যাভিং a single polypeptide chains and form a complete protein। বোঝা গেল? এটা কীভাবে হতে পারে? যেরকম সাপোজ আমি একটা প্রোটিনের স্ট্রাকচার নিলাম, একটা সিঙ্গেল পলিপেপটাইড চেইন যেখানে একাধিক অ্যামাইনো অ্যাসিডস রয়েছে, যেগুলো পেপটাইডাল লিঙ্কেজের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে রয়েছে। যদি এটা কোনো প্রোটিনস তৈরি করতে পারে, তাহলে আমরা প্রাইমারি স্ট্রাকচার এক্সাম্পলস হিসেবে ইউজ করতে পারি। তো এটা বেসিক্যালি নন ফাংশনাল হয়, স্ট্রাকচারালি অ্যাভেলেবেল বাট ইট ইজ নন ফাংশনাল। বাট এরও কিন্তু এক্সেপশন আছে, যেটা হচ্ছে বেসিক্যালি ইনসুলিন। ইনসুলিন হচ্ছে এই ধরনের প্রাইমারি স্ট্রাকচার গভর্নিং প্রোটিনস। বোঝা গেল? তো নেক্সট চলে আসি সেকেন্ড টাইপ, সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। ওয়েন two different polypeptides are joined together by means of different chain formations or different conformation structure যদি ফর্ম করতে পারে। কীভাবে হতে পারে? এটাকে সাধারণত দুটো স্ট্রাকচার আমরা দেখতে পারি, আলফা হেলিক্স, তোমরা পড়েছো এগুলো বেসিক, অ্যান্ড বিটা প্লেটেড শিট। আলফা হেলিক্স কীরকম হতে পারে? আলফা হেলিক্স হেলিক্যাল স্ট্রাকচার বলছি। হেলিক্যাল স্ট্রাকচার কীরকম হবে? হেলিক্স হয়ে গেল, আমি ধরে নিলাম এই যে ডট ডট দিয়ে দিচ্ছি, এগুলো এক এক ধরনের তোমার এক একটা অ্যামাইনো অ্যাসিডস। তারা নিজেদের ভিতরে যে বন্ডিং তৈরি করছে সেটা হচ্ছে পেপটাইডাল লিঙ্কেজ। বাট অনেক সময় কি হয়, তারা নিজেদের ভিতরে ভাবে ক্রস লিঙ্কিং তৈরি করতে পারে। এটা বেসিক্যালি হাইড্রোজেন বন্ডস ফর্ম করে। তাহলে এই স্ট্রাকচারটা আমরা বলছি আলফা হেলিক্স। আবার যদি দুটো এরকম পাশাপাশি চেন তৈরি হয়, সাপোজ দিস ইজ ফার্স্ট ওয়ান, দিস ইজ সেকেন্ড ওয়ান, এবং তাতেও তোমার একাধিক অ্যামিনো অ্যাসিডস রয়েছে,
এখানেও রয়েছে, এবং তাদের ভিতরে যদি এরকম বন্ড হয়, ক্রস বন্ডিং প্যাটার্ন, হাইড্রোজেন, অবভিয়াসলি এটা হাইড্রোজেন বন্ডস তৈরি করবে, তখন এই স্ট্রাকচারটাকে আমরা বলছি বিটা প্লেটেড শিট স্ট্রাকচার। তো আলফা হেলিক্সের এক্সাম্পলস আমরা যদি নিই, এটার এক্সাম্পলস আমরা দিতে পারি কিসে দেব, যেরকম কেরাটিন হতে পারে, কেরাটিনের এরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের হেয়ার প্রোটিনস। আর সেকেন্ড বিটা প্লেটেডসের খুব ভালো এক্সাম্পলস আমরা যদি বলি সিল্ক ফাইবার। ঠিক আছে, চলো, এটা এখানে অনেকটা হেজি হয়ে গেছে, আমি এটাকে মুছে ফেলি। এবারে চলে আসি টার্সিয়ারি স্ট্রাকচার। টার্সিয়ারি স্ট্রাকচারটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা 3 ডিগ্রি দিয়ে আমরা মেনশন করতে পারি। কীরকম স্ট্রাকচার হতে পারে, আমি যদি এই দুটো পেন নিই, when 3 different polypeptides are joined together by various types of linkage apart from peptidal linkage, তো কীভাবে হতে পারে একটা সিম্পল স্ট্রাকচার। তো সাপোজ এটা একটা পলিপেপটাইড চেন, এটা অ্যানাদার, আর এটা হচ্ছে থার্ড ওয়ান। সো এদের অ্যামাইনো টার্মিনাল এবং কার্বক্সি টার্মিনাল এন্ড আছে, এবং একাধিক তোমার ফাংশনাল গ্রুপস থাকতে পারে। তো এরকম যদি ধরি, সাপোজ এখানে তোমার NH2 গ্রুপ রয়েছে, যদি এর সাথে এর কোনো OH গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপসের বন্ডিং তৈরি করতে পারে। আবার দেখা যাচ্ছে যেখানে এর সাথে এর কোনো হাইড্রোজেন বন্ড ফরমেশন করতে পারে, অ্যামাইনো অ্যাসিড টু অ্যামাইনো অ্যাসিডস। তো এরকম একটা কমপ্লেক্স 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করবে, যেটা তাহলে এদেরও কিন্তু কিছু প্রপার্টিজ আছে, যেরকম দিস টাইপ অফ স্ট্রাকচারস আর ভিজিবল আন্ডার স্পেসিফিক ওরিয়েন্টেশনস, এবং 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আমরা প্রেডিক্ট করতে পারি এই ধরনের প্রোটিনসের, মানে প্রোটিনের যদি 3 টার্সিয়ারি স্ট্রাকচার অ্যাভেলেবেল থাকে, তো এটাকে 3D স্ট্রাকচারও বলা হয়। আর কি হতে পারে, এদের কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে দে হ্যাভ এ স্পেসিফিক সাইটস where 2 polypeptides have a close proximity, এবং they have a capacity to hold a specific type of molecules that is called substrate molecules. তাহলে এখানে যদি সাবস্ট্রেট মলিকিউল অ্যাড হয় এবং এটা যদি একটা প্রোটিনস হয়, তাহলে এই পার্টিকুলার প্রোটিনকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এনজাইম। এনজাইমস হ্যাভ অ্যান অ্যাক্টিভ সাইটস, আমরা জানি। তাহলে মোস্ট অফ দ্য এনজাইমস হ্যাভ মোস্টলি টার্সিয়ারি স্ট্রাকচার। লাস্ট ওয়ান হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচার যেখানে মোর দেন 3, দ্যাট মিনস 4 ডিফারেন্ট পলিপেপটাইডস আর জয়েন্ট টুগেদার বাই ডিফারেন্ট টাইপস অফ বন্ডস। রাদার দেন দিস, কী কী বন্ডস এখানে থাকতে পারে? বেসিক তো আমরা জানি পেপটাইড থাকতে পারে, সেকেন্ড হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডস, থার্ড হতে পারে তোমার আয়নিক বন্ডস, ফোর্থ হতে পারে তাদের ভিতরে ক্রস লিঙ্কিং হতে পারে, ডাইসালফাইড ক্রস লিঙ্কেজ হতে পারে, ক্রস লিঙ্কিং, এগুলো মানে ভেরি কমন। তো একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করছে। তো এটা হচ্ছে ওভারঅল বেসড অন দ্য স্ট্রাকচার। তো এটার এক্সাম্পলস আমরা যদি নিই, এটার এক্সাম্পলস আমরা দিতে পারবো, সেটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করছে, আলফা বিটা টাইপ অফ পেপটাইডস থাকে, চেন থাকে। তো নেক্সট চলে আসি কম্পোজিশন। কম্পোজিশন ওয়াইজ এটাকে 3 ভাগে ভাগ করেছে। যদি ইফ এ পার্টিকুলার টাইপ, এটাকে বলছি সিম্পল। কখন সিম্পল বলছি? ইফ এ protein is composed of only simple type of alpha amino acids, একটা নর্মাল অ্যামিনো অ্যাসিডসের
চেনে যদি একটা প্রোটিন তৈরি হয় তাহলে সিম্পল প্রোটিন বলতে পারি। অ্যানাদার টাইপ হতে পারে যে একটা ট্রু প্রোটিনস রয়েছে তার সাথে নন প্রোটিন কম্পোনেন্ট জ্বলে গেল, তখন এটাকে বলছি কনজুগেটেড প্রোটিন। এটা আমরা সাধারণত ইয়েতেও দেখতে পাই, কিসে? কার্বোহাইড্রেটসে কনজুগেটেড। এর কিন্তু একাধিক এক্সাম্পলস আমরা কিন্তু বৈশিষ্ট্য দেখতে পাই, যেরকম ফার্স্ট এক্সাম্পলস আমরা যদি ধরি, যেরকম নিউক্লিয় প্রোটিনস, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। তারপরে আর হতে পারে কি? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন হতে পারে, সেখানে তোমার কার্বোহাইড্রেটস রয়েছে প্লাস প্রোটিন। আর কি হতে পারে? ফসফোপ্রোটিন হতে পারে, ফসফোপ্রোটিন হতে পারে, ফসফরিক অ্যাসিড প্লাস প্রোটিন। আর কি হতে পারে? আর এক্সাম্পলস হিসেবে আমি নিতে পারি হিমোগ্লোবিন নিতে পারি, তাই না? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এটার বেসিক কনস্টিটিউয়েন্ট যদি দেখি, আয়রন রয়েছে প্লাস গ্লোবিন প্রোটিন রয়েছে, তাই না? তাহলে মোস্টলি হয়ে গেল। আর থার্ড ওয়ান হচ্ছে ডিরাইভড প্রোটিন। এটা এক স্পেসিফিক টাইপ অফ প্রোটিনস। অ্যাকচুয়ালি প্রোটিন বলছি, বাট দিস আর দ্য proteinaceous components that have a similar features like proteins and it is derived from a true protein. তো এর এক্সাম্পলস আমরা নিতে পারি কি? নিতে পারি যেরকম পেপটোন হতে পারে। তো এই 3 ডিফারেন্ট টাইপস অফ প্রোটিনস আমরা দেখতে পারি ইন কেস অফ কম্পোজিশন বেসড। আর কি? মাল্টিপল ফাংশনসে কিন্তু একাধিক ক্লাসেস রয়েছে, যার ভিতর প্রথমে হচ্ছে স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল ওয়াইজ আমি যদি দেখি যে স্ট্রাকচারাল যে প্রোটিনস আমাদের বডির ক্ষেত্রে অপরিহার্য, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি স্ট্রাকচারাল ফরমেশন, স্ট্রাকচারাল আমাদের বডি স্ট্রাকচারের মেনটেনে হেল্প করছে। যেরকম বলতে পারি এটা কোলাজেন হতে পারে, ইলাস্টিন হতে পারে, এগুলো আমাদের স্ট্রাকচারাল পার্ট। আচ্ছা, স্টোর করতে সহায়তা করে, স্টোরেজ প্রোটিনসও রয়েছে, যেরকম আমরা মোস্টলি এগ প্রোটিনসের ক্ষেত্রে দেখতে পারি। এগ প্রোটিনসে কী থাকে সাধারণত? ওভা অ্যালবুমিন একটা এক্সাম্পলস হতে পারে। ওভা অ্যালবুমিন যেটা রয়েছে, কী থাকে ডিমে? সাধারণত যে বাইরের হোয়াইট পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে ওভা অ্যালবুমিন। এটা নিউট্রিশনাল স্টোর হিসেবে কাজ করে, আর ভিতরের যে ইয়কটা সেটা হচ্ছে বেসিক্যালি ফ্যাটস। থার্ড হচ্ছে এনজাইমের তো এক্সাম্পলস একাধিক হতে পারে, যেরকম পেপসিন হতে পারে, প্রোটিওলাইটিক এনজাইমস হতে পারে, তারপরে লাইসোজাইমস হতে পারে, একাধিক হতে পারে। কোনো হরমোনসেরও একাধিক এক্সাম্পলস আমরা দেখেছি, যেরকম তোমার ইনসুলিন হতে পারে, তারপরে গ্লুকাগন হতে পারে, তারপরে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন হতে পারে। ইমিউনিটি প্রোটিনসও রয়েছে। ইমিউনি প্রোটিনস আমাদের যে ইমিউনোগ্লোবিনসগুলো, দে আর বেসিক্যালি প্রোটিনস। 5টা টাইপস রয়েছে: IgA, IgG, IgM, IgD, IgE। এই 5টা ইমিউনোগ্লোবিন প্রোটিন রয়েছে। ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, আমরা পড়েছি। সেটা হচ্ছে তোমার কোনো জায়গায় কেটে গেল, তো সেখান থেকে যে স্পেসিফিক টাইপ অফ প্রোটিন ওটাকে একটা নেট তৈরি করে, আমরা নাম শুনেছি, যার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। মনে আছে? ফাইব্রিনোজেন। আর কি হতে পারে? প্রথম্বিন হতে পারে, থ্রম্বিন হতে পারে, অনেক আছে, একাধিক। ক্যারিয়ার প্রোটিনস কোন একটা আলাদা পার্টিকুলার মলিকিউলসকে ক্যারি করে বডির এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, হেল্প করে। যেরকম এক্সাম্পল হতে পারে অ্যাকুয়াপোরিন,
মানে অ্যাকুয়াস মলিকিউলকে মানে ওয়াটার মলিকিউলকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে সহায়তা করে। কন্ট্রাকটাইল প্রোটিনস মাসেল কন্ট্রাকশানে হেল্প করে, এটা তোমরা জানো, যেরকম এক্সাম্পল হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন, ঠিক আছে। সো ওভারঅল যদি দেখি এটাই। আর লাস্ট যেটা ক্লাসিফিকেশন রয়েছে সেটা হচ্ছে শেপ, বেসড অন দ্য শেপ। শেপে এটাকে দুভাগে ভাগ করছি। কি কি শেপটা যদি দেখি দুভাগে ভাগ করছি। নাম্বার 1 চলে আসছে আমাদের গ্লোবিউলার স্ট্রাকচার যদি হয়, গ্লোবিউলিন এক্সাম্পল হতে পারে। আর ফাইব্রাস স্ট্রাকচার যদি হয় তাহলে এটাকে যেরকম এক্সাম্পলস হতে ফাইব্রিনোজেন, এখানে বলছিলাম ফাইব্রিন প্রোটিন, ফাইব্রিনোজেন মেবি এক্সাম্পলস। সো এই পর্যন্ত আমরা ফার্স্ট পার্টে শেষ করছি। সেকেন্ড পার্টে আমরা প্রোটিনের ডিফারেন্ট এক্সাম্পলস অফ দ্য ফাংশনস, সেটা একটা শর্ট ভিডিও আমরা বানাবো। এবং ততক্ষণের জন্য নেক্সট এপিসোডের জন্য তোমরা ওয়েট করো এবং I will see you back. Thank you.